আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো জেসমিন ক্যাফে অ্যান্ড ব্লগসে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে করে দেখাবো ভুঁড়ি বা বট, যেটা আমরা বলে থাকি গরুর ভুঁড়ি। সেটাই আজকে আমি আলু দিয়ে রান্না করে দেখাবো। তো থাকেন আমার সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানে একটা ভুঁড়ির এটা গরুর ভুঁড়ি 3 ভাগের 1 ভাগ নিয়েছি। আর এটা ফ্রোজেন ছিল কোরবানির ভুঁড়ি, তো সেটাকে বের করে নিয়েছি, এখনও ভালো করে ছাড়েনি। তো আমার একটু ব্যস্ততার কারণে আমি তাড়াতাড়ি ভিডিওটা করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ভুঁড়ি, ফ্যাপসা, তারপরে গিলা এগুলো দিয়ে, কলিজা এগুলো দিয়ে কিন্তু ভুঁড়িটা রান্না করে থাকি। ভুঁড়িটাকে পরিষ্কার করে সিদ্ধ করে পানি ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটাকে বের করে নিয়েছি। রান্নার ঘণ্টাখানেক আগে বের করলেই হবে। চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। আমরা তো অনেক রকম করে ভুঁড়ি রান্না করে থাকি, ভুঁড়ি ভাজি, ভুঁড়ি ভুনা। তো আজকে একটু আমি আলু দিয়ে রান্না করছি। আপনারা আশা করব রান্না করে দেখবেন, ভালো লাগবে। রান্না করতে চলে আসছি। চুলে একটা কড়াই দিয়েছি, আর এখানে 1/2 কাপ পরিমাপের সাদা তেল দিয়েছি। 2 টুকরা দিয়ে দিলাম দারচিনি, 2টা তেজপাতা, 4টা দিয়েছি সাদা এলাচ, 1/2 চা চামচ দিয়েছি আস্ত জিরা, 5-7টা দিয়েছি গোলমরিচ, আর সামান্য একটু জয়ত্রীর ফুল দিয়েছি। এটা অনেক স্ট্রং ফ্লেভার, অল্প করে দিয়েছি। আর এখানে 8টা শুকনা মরিচ অর্থাৎ লাল মরিচকে আমি লম্বা করে ফেড়ে দানাগুলো ফেলে দিয়ে নিয়েছি। একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপের পেঁয়াজ কুচি। এই ভুঁড়ি রান্নাটায় একটু পেঁয়াজের পরিমাপ বেশি দিবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার পাশে থেকে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব আমার পেজটিকে ফলো করে দেওয়ার জন্য। আমি পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে ছোট ছোট টুকরো করে একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, আর সেই আলুটাকে একটু তেলে ভেজে নিচ্ছি। তো আমি একই সাথে ভেজে নিচ্ছি, আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নাই। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়েচেড়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা একটু কালারটা চেঞ্জ হলে এখানে আমি উঁচু উঁচু করে 1 টেবিল চামচ দিলাম রসুন বাটা, 1 টেবিল চামচ দিলাম আদা বাটা। যেহেতু ভুঁড়ি রান্নায় কিন্তু একটু মশলা বেশি লাগে, তো সেই জন্য মশলার পরিমাপটা একটু বেশি দিয়েছি। তো এই বাটা মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ফ্লেভারটাকে একটু আমি দূর করে নিচ্ছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব। আমি 1 চা চামচ উঁচু করে দিয়েছি লাল ঝালের গুঁড়া, আর 1 চা চামচ থেকে সামান্য একটু কম দিয়েছি হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়েছি জিরার গুঁড়া। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে করে এই মশলাটা পুড়ে না যায়। আর একটা কথা মনে রাখবেন, আমি সবসময় বলে থাকি, মশলা যত ভালো করে কষাবেন আপনার তরকারি টেস্টটা কিন্তু তত ভালো আসবে। উপরে তেল উঠে গিয়েছে, আলুটা কষানো হয়ে গিয়েছে, মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে ভুঁড়ি বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখনও ভালো করে কিন্তু গলে না, গললে কোনো সমস্যা নাই, এটাকে ঢেকে দিলে এমনিতেই তাপে গলে যাবে। তো আমি এখন ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য অপেক্ষা করছি। চুলার জালটা কিন্তু হাইতেই রেখেছি। আর এই যে 5 মিনিট পরে ঠিকই গলে গিয়েছে এবং এই পর্যায়ে আসছে। ভুঁড়ি থেকে পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু বাড়তি পানি আর দিই না এখনও।
তো এভাবে আরও কিছু সময় ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম কষানোর জন্যে। আলুটা আর ভুঁড়িটা একটু পানি দিয়ে কষিয়ে নিলে ভালো হয়। এখন ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। 10 থেকে 15 মিনিট পরে আমি চলে আসলাম। চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছিলাম। তো পানিটা শুকিয়ে গিয়েছে আর ভুঁড়িটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। যেহেতু ভুঁড়িতে একটা স্মেল থাকে, অনেকে এটা পছন্দ করেন না। আমার রেসিপিটা ফলো করে রান্না করবেন, ইনশাআল্লাহ দেখবেন কোনো প্রকার স্মেল থাকবে না। যারা পছন্দ করেন না তারাও কিন্তু বারবার খেতে চাইবেন এই প্রসেসে রান্না করলে। দেখতেই পাচ্ছেন একদম তলানিতে কিন্তু লেগে লেগে যাচ্ছে, সেইভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটা কত সুন্দর আসছে, তবে আরও একটু ভাজতে হবে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। এটা আমার পরিমাপ মতো আমি দিয়েছি। আমি ভুঁড়িতে কিন্তু কোনো প্রকার গ্রেভি রাখি না, একদম মাখা মাখা করে রান্না করব, সেজন্য পরিমাপ মতো দিয়েছি। ঢাকনা দিয়ে আরও 10 মিনিট মতো রান্না করে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, অনেকটাই পানি কমে আসছে। তো আমি আর একটু শুকিয়ে নিব। এখন আমি আমার হোমমেড গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। সমস্ত রকমের গরম মশলা উপকরণ দিয়ে একটু টেলে নিয়ে জিরা তেজপাতাও দিয়েছি, দিয়ে গুঁড়া করে নিয়েছি। সেটাকে আমি এয়ারটাইট একটা কাচের বয়ামে রাখি এবং সব মাংস রান্নার শেষের দিকে এটা দিয়ে দিই, এটা আপনারা সবাই জানেন। তো মশলাটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে সাথে সাথে, যাতে করে ফ্লেভারটা কিন্তু বাইরে যাবে না। আরও 2 মিনিট রান্না করার পরে নামিয়ে নিয়েছি। আমি যেহেতু এটাকে গরম করে খেতে হবে, এজন্য কোনো পরিবেশন করিনি কোনো ডিশে, আমি কড়াইতেই রেখে দিয়েছি। তো দেখেন কত সুন্দর লুক আসছে। আমি আশা করব আপনারা এভাবে রান্না করবেন, করে খাবেন। আমার রান্নাটি কেমন হলো সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।